আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এক আয়াতের ছোঁয়ায় বদলে যাওয়া জীবনের রিজিক। আপনার ভাগ্য, আপনার রিজিক বদলে যাবে যদি এই আমল আয়াতটির করতে পারেন। প্রিয় ভাই, আজকে যে একটি ঘটনা বলবো, এক ব্যক্তি হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, আল্লাহ আপনাকে যে দায়িত্ব ক্ষমতা দিয়েছেন সেখান থেকে আমাকে কোনো একটি পদের দায়িত্ব চাকরি দিন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কোরআন পড়তে পারো? সে উত্তর দিল, না। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে কোরআন পড়তে জানে না আমরা তাকে কোনো দায়িত্ব দিই না। হজরত উমর চেয়েছিলেন মানুষ আগে দিন শিখুক, কারণ দিনের জ্ঞান থাকলে সে আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করতে পারবে। লোকটি সেখান থেকে ফিরে গেল এবং এই আশায় কঠোর পরিশ্রম করে কোরআন শিখতে শুরু করলো। যে কোরআন শিক্ষা শেষ হলে সে আবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর কাছে যাবে এবং একটি চাকরি পাবে। কিন্তু যখন সে কোরআন শিখে ফেলল তখন সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর কাছে যাওয়া বন্ধ করে দিল। একদিন হঠাৎ তার সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হলো। তখন তাকে বললেন, তুমি কি আমাদের ছেড়ে দিলে, আমাদের কাছে আসা বন্ধ করে দিলে? সে উত্তর দিল, হে আমিরুল মুমিনিন, আমি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করার মতো লোক নয়, কিন্তু আমি কোরআন শিখেছি আর এই কোরআনই আমাকে উমর এবং উমরের দরজায় মুখাপেক্ষিতা থেকে মুক্ত করে দিয়েছে। অর্থাৎ আল্লাহ আমাকে স্বাবলম্বী করে দিয়েছেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোরআনের কোন আয়াতটি তোমাকে এত স্বাবলম্বী ও নিশ্চিত করলো? লোকটি উত্তর দিল, আল্লাহর এই বাণী, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকে অবলম্বন করে, আল্লাহ তার জন্য সংকট থেকে বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক আয়াত নম্বর 2। তো কোরআন কেবল তেলাওয়াতের জন্য নয়, বরং এর প্রতিটি আয়াত মানুষের জীবনে দর্শন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। মানুষ যখন প্রকৃত অর্থে আল্লাহর উপর ভরসা করে এবং তাকে ভয় করে চলে, তখন আল্লাহ দুনিয়াবি সব অভাব দূর করে দেন। তাফসিরে সালাবি, নাজমুদ্দুরার আর সিরাজুল মুনির থেকে এই ঘটনাটি নেওয়া হয়েছে। তা আমি এতটুকুন বলবো যে সূরা তলাকের এই আয়াতের বাস্তব যদি আমল করতে পারেন, তাহলে কারো কাছে কখনো হাত পাততে হবে না, রিজিক নিজেই আসবে। কিন্তু তার জন্য তো আপনাকে পূর্ণ ভরসাকারী, তাওয়াক্কুলকারী হতে হবে। তো প্রিয় ভাই, একবার তো করেই দেখুন। আপনার টাকার জন্যে, রিজিকের জন্য, ধনসম্পদের জন্য কারো কাছে কখনো হাত পাততে হবে না যদি এই আমল করতে পারেন।